চলতে ফিরতে একটি দরুদ পড়বেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমি কথাগুলো ইনিয়ে মিনিয়ে বলছি না। আমি যা বলবো এই কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনানোর আপ্রাণ চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু মুসলমানরাই শ্রদ্ধা করে না, ইহুদি খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে, ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর বন্ধু ছিলেন। আর আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের নবীর বন্ধু। আল্লাহু আকবার। পার্থক্য বুঝতে পেরেছেন? খলিলুল্লাহ যে আল্লাহর আশেক হয়, আর হাবিবুল্লাহ যে আল্লাহ তাআলা রসুলের আশেক, তাকে বলা হয় হাবিবুল্লাহ। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ পড়তে পারেন একটি দরুদ, তাহলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় যে আপনার গুনাহ তো মাফ করে, সাথে সাথে আপনার আত্মার মধ্যে শান্তি দান করে। আপনার যদি টাকা পয়সার চাকরির প্রয়োজন হয়, কর্মের প্রয়োজন হয়, বালা মুসিবত থেকে মুক্তির প্রয়োজন হয়, সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্য ওপেন করে দেবেন, খুলে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার সকল মুমিন বান্দারা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাকছেন। যদি এলাকার চেয়ারম্যান, থানার ওসি, ডিসি, এসপি আমাদেরকে ডাকে, আমরা সকল কাজকর্ম বাদ দিয়ে সেই তার দিকে ছোটে তার কথা শোনার জন্য যাই। আর আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দা বান্দিরা, আমাদের কাছে আল্লাহর ডাক থেকে দুনিয়ার মানুষের ডাক বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেছে। এটা ঠিক নয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, হে মুমিনরা, তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করবা। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতার নবীর উপরে দরুদ পড়ে। এখন আপনি আমিও যদি দরুদ পড়ি, তাহলে ফেরেশতাদের কাতারবদ্ধ আমরা হয়ে গেলাম। আমাদের কাতারের সাথে ফেরেশতাদের কাতারের সাথে কোনো ব্যবধান হবে না, সবাই এক কাতারে দাঁড়ায় গেলাম। এই জন্য দরুদ পড়বেন। আল্লাহর নবী পেয়ারে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। অর্থাৎ যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10 বার অনুগ্রহ করবেন। 10টি অনুগ্রহ করবেন তাই নয়, 10 বার অনুগ্রহ করবেন। আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে একবার বাঁচাইবেন, আরেকবার পড়বেন, আরেকবার বাঁচাইবেন, এরকম 10 বার আপনাকে বিপদ থেকে বাঁচাইবেন। আপনার টাকা নাই, পকেট খালি, আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে পকেটে টাকার ব্যবস্থা করে দিবেন। এই জন্য দুরূদের আমল খুবই গুরুত্বপূর্ণ এক আমল। আল্লাহর কাছে দোয়া করেছেন, দুরূদ পড়েন নাই। এই দোয়া আল্লাহ পাকের দরবার পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছবে না। আপনার দোয়া আপনার কাছে ফিরে আসবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে দোয়া যদি কবুল করাইতে হয়, আপনাকে দোয়া করার শুরুতে দুরূদ পড়ে নিতে হবে। দুরূদ পড়বেন। আর এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা, তুমি যদি 1 মিনিট 5 মিনিট দুরূদ পড়ো, তাহলে ফেরেশতারা তোমার জন্য 5 মিনিট দোয়া করবে।
তুমি যদি 10 মিনিট দরুদ পড়ো, ফেরেশতারা তোমার জন্য 10 মিনিট দোয়া করবে। ফেরেশতারা কি দোয়া করবে? আমার যেটা দরকার ফেরেশতারা সেজন্য দোয়া করবে। আমার টাকার প্রয়োজন, ফেরেশতারা আমার টাকার জন্য দোয়া করবে। আমার চাকরির প্রয়োজন, ফেরেশতারা আমার জন্য চাকরি নিয়ে দোয়া করবে। আমার পেরেশানি আছে, পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা আমার জন্য, আপনার জন্য দোয়া করবে। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 ভাগ দোয়া পড়ি, 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ি, বাকি 2 ভাগ অন্যান্য দোয়া পড়ি। এই যে আমি 1 ভাগ দরুদ পড়ি, এটা কি আমার জন্য যথেষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে কাব, তুমি যদি তোমার দরুদের পরিমাণ বাড়ায়া দাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণ করা হবে। তখন তিনি এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিসটা সংক্ষেপ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 ভাগের 3 ভাগে দরুদ পড়ি তাহলে আমার জন্য হবে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে কাব, তুমি যে তোমার দোয়ার জন্য 3 ভাগ রিজার্ভ করেছিলে, এই 3 ভাগের 3 ভাগে যদি তুমি দরুদ পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে দামি দামি 2টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার গোটা জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার সকল পেরেশানি আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে দূর করে দিবেন। বন্ধুগণ, টাকা না থাকলে একটা বড় পেরেশানি, চাকরি না থাকলে একটা পেরেশানি, বেকার পড়ে আছে একটা পেরেশানি। এই জন্যই পেরেশানি দূর হওয়ার জন্যে আপনারা বেশি বেশি দরুদ পড়বেন। এখন কোন দরুদ পড়বেন? আপনি চাইলে নামাজে যে দরুদ পড়ি আমরা দরুদ ইব্রাহিম, সেই দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। এটা খুব চমৎকার একটি দোয়া। এটি পড়লে কার্যকারিতা আশা করি বেশি পাবেন। আর যদি মনে করেন দরুদ ইব্রাহিম তো অনেক বড় দোয়া, ছোট দোয়া পড়তে চাই, তাহলে আপনি এই দরুদটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি নিয়মিত পড়বেন, সব সময় পড়বেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারা প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে লিখেছেন। ইমাম মুসলিম এরকম করেছেন, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, প্রত্যেকটা মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিসিন কিরামগণ হাদিস লেখার শুরুতে এই দরুদটা পড়েছেন এবং লিখেছেন। তাই আপনি এই সংক্ষেপ এবং ছোট দরুদটি আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আপনি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেরেশান, আপনার অভাব, আপনার ঋণগ্রস্ততা, আপনার যত পেরেশানি আছে আল্লাহ তাআলা সব দূর করে দেবেন। তবে যখন দরুদ পড়বেন ইখলাস নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে পড়বেন এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে পড়বেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল হাতে নাতে দেখতে পাবেন। আর দরুদ পড়লেন মুখ দিয়ে, অন্তর হলো দুনিয়ার দিকে। দরুদ পড়লেন মুখ দিয়ে, অন্তর হলো শয়তানের দিকে। দরুদ পড়লেন মুখ দিয়ে, অন্তর হলো দুনিয়ার বিভিন্ন রং তামাশার দিকে। কোনো কাজ হবে না এরকম দরুদ পড়লে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে যেভাবে দরুদ পড়লে আল্লাহ খুশি হবেন সেইভাবে দরুদ পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।